তো বাবা মহাদেবের আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এখানে হয়েছে ভস্য দিয়ে বাবাকে ভালো করে ঘষে ঘষে জল দিয়ে একটু স্নান করিয়ে নিচ্ছি। তারপর একে একে ঘি, মধু, দই এসব দিয়ে বাবার যা পঞ্চামৃতের মধ্যে পড়ে সেগুলা দিয়ে একে একে স্নান করিয়ে অভিষেক করিয়ে নেব। আর তোমরা চাইলে সমস্ত কিছু একসাথে পঞ্চামৃত বানিয়েও বাবাকে অভিষেক করাতে পারো, দুধ, দই, শর্করা আর হয়েছে মধু, ঘি। তো এই 5টা তথ্য মিলিয়ে বাবাকে পঞ্চামৃত বানিয়ে অভিষেক করাতে পারো। আর আমি কিন্তু ঘি আর মধু দেওয়ার পরেও দুধ দিয়ে করাচ্ছি, কারণ দুধটা তো সব সময় পাই না। তো সেই জন্য ভাবলাম আজকে বাবাকে কিন্তু দুধটা বেশি করে দিয়ে স্নান করাই, মনটা ভালো লাগছে আমারও। তো সব সময় কিন্তু গায়ের দুধটা সকাল সকাল পাওয়া যায় না, অনেক লেট করেই আসে আমাদের ঘরে। তো এখানে এখন দই দিয়ে বাবাকে একের পর এক নমঃ শিবায় নমঃ শিবায় বলে বাবাকে স্নান করাতে থাকবো। তো স্নানের আরও মন্ত্র আছে, সেগুলোও বলতে পারো। তো স্নানের মন্ত্র সেগুলো এখন আর বলিনি, ওম নমঃ শিবায় বলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। আর শেষে হয়েছে গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে অগুরু দিয়ে স্নান করিয়ে দেব। তারপর একটা শুকনা কাপড় দিয়ে বাবাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেবাদিদেব মহাদেব আমাদের ভোলা বাবা কিন্তু অল্পতেই তুষ্ট। সেই রকম কিছু না দিয়েও শুধু যদি তুমি গঙ্গা জল দিয়েও স্নান করে বেলপাতা দাও, সেটাও কিন্তু অনেক পুণ্য হয়, অনেক লাভ আছে। তো এখানে বাবাকে আসনে তুলে দিলাম, তারপরে বাবাকে একটা পৈতে বস্ত্র হিসাবে পরিধান করিয়ে দিলাম। তারপর অশ্বগন্ধা দিয়ে বাবার তিলক সাজিয়ে দেব, আর সাথে কলকিটাও রেখে দিয়েছি। তো আমাদের এখানে গ্রামে কিন্তু সেই রকম পুষ্পমালা বা পুষ্প কিন্তু পাওয়া যায় না, গ্রামের মধ্যে এসব কিছু সবাই জানে। তো আমি অনেক ভোরে উঠে ফুল খুঁজতে বেরিয়ে পড়েছিলাম, আকন্দ ফুলের জন্য বিশেষ করে পাইনি। তো এখানে একটা মালা আমি বাবাকে পরিয়ে দিলাম, পুষ্পমন্ত্র ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ। তারপর 7টি বেলপাতা নিয়েছি চন্দন লাগিয়ে। তো তোমরা চাইলে 7টি, 9টি, 11টি 4টে সোমবারে দিতে পারো। তো প্রত্যেকটা বেলপাতা দেওয়ার সময়ে আমি এই মন্ত্রটি বলবো, ওং নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্বপত্রাং শিবায় নমঃ। তো তোমরা চাইলে সবগুলো একসাথে দিয়েও বলতে পারো, আর আমি কিন্তু বেলপাতাটা একটা একটা করে দিয়ে মন্ত্র বলেছি, আর ফুল দেওয়ার সময়ও। তো পুষ্পর মন্ত্রটা আগেও আমি বলেছিলাম, ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ। তারপর ধুত্রা ফুল আর ফল দুটোই দিয়েছি, গাছে ছিল বলে। তারপর বাবাকে ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দেব। তো অনেক ভোরে উঠেও আমি বেশি করে কিন্তু আকন্দ ফুল পাইনি, একটু পেয়েছিলাম, 2-1টা ছোট ছোট দেখতে পেলে। তো সেটা আমি বাবার নামে নিবেদন করেছি, যাই হোক সেটাও পেলাম। আর একটা ঘিয়ের প্রদীপ বাবার নামে জ্বালিয়ে দিলাম। তারপর হয়েছে বেলপাতা আর ফুল নিয়ে বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে পুষ্পাঞ্জলি 3বার করে দেব। এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। তো এরকম করে আমি কিন্তু 3বার দিয়েছি, আর বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিয়েছি। তো বাবার প্রণাম মন্ত্র ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর।
তো এই মন্ত্রটি বলে বাবার কাছে প্রণাম করে নিয়েছি। তারপর নিয়ে নিলাম একটু গঙ্গা জল, তার মধ্যে সামান্য একটু কর্পূর আর অগুরু দিয়ে বাবার আবার মাথায় একটু জল ঢেলে দেব। আর সঙ্গে কিন্তু মহামৃত্যুঞ্জয় জাপ করতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। ওম নমঃ শিবায়। তারপর এক মুঠো আতপ চাল অখণ্ডিত আমি বাবার মাথায় দিয়ে দিলাম, আর যেটা মধ্যে কোনো ভাঙাচোরা থাকতে পারবে না। তারপর হয়েছে কিছুটা জব, সেটাও নিখুঁত দিতে হবে যাতে কোনো পোকামাকড় না থাকে। আর সঙ্গে দিয়ে দিলাম 7টি দূর্বা। তো সঙ্গে 116 আনা দিতে হয়, তো সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি, বাবার দিকে যে গৌরী পিঠে মা পার্বতীর উদ্দেশ্যে একটা লাল ফুল দিয়েছিলাম, সেটা কিন্তু আমি বলতে ভুলে গেছি, ভিডিওটা আগেই চলে গেছে। তারপর এখানে বাবাকে দিয়ে দিলাম হচ্ছে জল, পান করার জন্য প্রসাদ, কুচনো ফল, তো যা আমি জোগাড় করতে পেরেছি। আর বাবাকে এখন সব কিছু দিয়ে আরতি করে নেব। আর আরতি করার সময় অবশ্যই ঘন্টা বাজাতে হবে, শাঁখ বাজাতে হবে। জলশঙ্খ দিয়ে অভিষেক করানো নিষেধ আছে, কিন্তু বাদ্যযন্ত্র অবশ্যই বাজাতে হয়। তো দুটো লবঙ্গ ফুল সমেত বাবার কাছে স্পর্শ করে মনস্কামনা এর মধ্যে কর্পূর দিয়ে জ্বালিয়ে আরতি করে নেব। তো বাবা কিন্তু কর্পূরের আরতি ভীষণ পছন্দ করেন। আর সেই সঙ্গে দুটো লবঙ্গ, যার যার মনস্কামনা যেটা থাকে সেটা দিয়ে বাবাকে আরতি করবে। আর আমার যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, তার জন্য সব কিছুই আমি শেয়ার করতে পারবো। আর এখানে কিন্তু আমার অন্য ঠাকুরদেরও সঙ্গে আরতি করে নিলাম। শুধু যে এটা আমার পূজার ঠাকুরের দেখার ভিডিও বা চ্যানেল সেরকম না, তো সেই জন্য আমার অন্য ঠাকুরদেরও সঙ্গে আমি পূজা করে নিয়েছি। তারপর বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, নিজ গুণে তিনি যেন আমাকে ক্ষমা করে দেয় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। তো সমস্ত প্রসাদ বাবার কাছে ছুঁয়ে নিবেদন করে দিলাম, তিনি যেন প্রসাদগুলি গ্রহণ করেন। তারপর এই পূজার পরে কিন্তু শিবের অষ্টতর শতনাম পাঠ অবশ্যই করতে হবে, না হলে পূজাটা অসম্পন্ন থাকবে। আর ব্রতকথা পড়তে হবে। তো আমার পুজো কিন্তু এখানেই শেষ। এবারের মতো বিদায় নিয়ে নিলাম।